আমি আপনাদের সামনে বয়ানের শুরুতে কোরআনে মাজিদের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিনকে উদ্দেশ্য করে বলেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার বলেন। ওগো বন্ধু, আমি আপনার উপরে যে কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন নিয়ে আপনি মক্কার জমিনে বের হয়ে যান। মক্কার ঘরে ঘরে যে কাফেরদেরকে কোরআনের দাওয়াত দেন। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে নির্দেশ দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঘরে বসে থাকে নাই, এই কোরআন নিয়ে মক্কার ধারে ধারে ঘরে ঘরে কাফেরদের কোরআনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হয়েছে। এ মুসলমান, এ যুবক, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তোমার আমার কলিজার টুকরা বিশ্ব নবীকে কাফেরেরা এমন মারা মারছে, আমার নবীকে এমন মারা মেরেছে, উহুদের ময়দানে আমার নবী বেহুশ হয়ে পড়েছে। নবী আমার উহুদের ময়দানে বেহুশ হয়ে পড়েছিল। সাহাবায়ে কেরামদের মাঝে কাফেররা একটা সুর উঠায় দিছে, কথা উঠায় দিছে। সাহাবায়ে কেরামদের মনোবল ভাঙার জন্য, সাহাবায়ে কেরামদের মন যাতে ভেঙে যায়, এই কারণে কাফেরেরা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছেন। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের ময়দানে ইন্তেকাল করছে, মারা গেছে। এই কথা শুনে আল্লাহর পয়গম্বরের সাহাবীরা ঠিক থাকতে পারে নাই। আল্লাহু আকবার। ও যুবক, কলিজার টুকরা বিশ্ব নবী কোরআনের জন্য উহুদের ময়দানে মার খেয়েছেন, দান দান মোবারক শহীদ করেছেন। হায় রে, আমরা কেমন মুসলমান! আল্লাহর কোরআনের জন্য একটু বৃষ্টির ভিতরে ওয়াজ মাহফিলে আয়েশা বসতে চাই না। আমরা কেমন মুসলমান! আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য আমরা মেহনত করতে চাই না। আমরা কেমন মুসলমান! 3 দিনের জন্য তাবলীগ জামাতে যেতে চাই না, 3 দিনের জন্য চরমনের ময়দানে যাইতে চাই না। অথচ আল্লাহর পয়গম্বর হযরত সাহাবায়ে কেরাম এই ইসলামের জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা নিজেকে মুসলমান দাবি করি, এই ইসলামের জন্য আমরা কি করেছি? দ্বীনের জন্য আমরা কতটুকু মেহনত করেছি? কোরআনের জন্য, আল্লাহর জমিনে কোরআনের আন্দোলন করার জন্য আমরা কতটুকু সময় ব্যয় করেছি? কোরআনের জন্য আমরা কতটুকু মেহনত করেছি? কোরআনের জন্য কয়টা টাকা খরচ করেছি? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা কতটুকু রক্ত দিয়েছি, কতটুকু ঘাম ঝরাইছি? হাসরের ময়দানে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে জবাব দিতে হবে। আল্লাহর নবী হাসরের ময়দানে দান দান মোবারক শহীদ নিয়ে উঠবেন। আল্লাহর নবীর দাঁত নাই, দাঁত ভেঙে গেছে। আল্লাহর নবীকে কাফেরেরা এমন মারা মেরেছে, তায়েফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মেরে আল্লাহর পয়গম্বরের পুরো শরীর মোবারককে রক্তাক্ত করা হয়েছে। হাবিবে কিবরিয়া হাসরের ময়দানে দাঁড়ায় বলবে, উম্মত, এ উম্মত, আমার দাঁতগুলো কাফেরেরা পাথরের আঘাতে ভেঙে ফেলেছে, আমার শরীরকে রক্তাক্ত করেছে, আমার আবু বকরকে মেরেছে, আমার ওমরকে মেরেছে, আমার ওসমানকে, আমার আলীকে, আমার বেলালকে, আমার হুজাইফাকে, এ আমার খাব্বাবকে মেরেছে। এ আমার উম্মতেরা, আমার সাহাবীদের গায়ে রক্তের দাগ, আর তোদের গায়ে কেন রক্তের দাগ নাই? আল্লাহর নবী জিজ্ঞেস করবে। করবে কি করবে না? কোরআন কি শুধু 40-এর জন্য আসছে? কোরআন কি আল্লাহ তাআলা শুধু খতম করার জন্য পাঠাইছে? না না না, আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন মুসলমান কোরআন অনুযায়ী দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে কোরআন অনুযায়ী। সংসদ ভবন থেকে কোরআনের আইন পাশ হবে, ঠিক কিনা বলেন? এই রাষ্ট্রটা কোরআনের আদলে চলবে, কোরআনের আদলে
এই বাংলার জমিনে যদি কোরআনের অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হতো, বাংলার জমিনে যদি কোরআনের আইন চলতো, বাংলাদেশে কোনো চুরি ডাকাতি থাকতো না। বড় বড় নেতারা জনগণকে রডের বদলে বাঁশ দিতে পারতো না, উল্টা তারা বাঁশ খাইতো। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো তাহলে কিন্তু নারী ধর্ষণ হতো না, শিশু ধর্ষণ হতো না। ঠিক কিনা বলেন? দুইজন সাহাবী পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন। পাহাড়ের মাঝখানে রাস্তা দিয়ে একটা মহিলা জোরে জোরে হেঁটে যাচ্ছেন। দুইজন যুবককে দেখে এত জোরে দৌড় শুরু করলেন। ওই যুবক ডাক দিয়ে বলে, ও বোন, তুমি আমাদেরকে দেখে এভাবে কেন দৌড়াচ্ছ, এভাবে কেন দৌড়িয়ে যাচ্ছ? ওই মহিলা বলে, তোমরা মক্কার যুবকেরা ভালো না, তোমরা মক্কার যুবকেরা ভালো না। আমরা কি করেছি? তোমরা তো আরবের মহিলাদের ইজ্জত নষ্ট করো, সম্ভ্রম নষ্ট করো, তোমরা তো মহিলাদেরকে ধর্ষণ করো। ওই দুইজন যুবক ওই বোনকে ডাক দিয়ে বললেন, খোদার কসম করে বোন, খোদার কসম করে বলি, আগে আমরা মেয়েদের ইজ্জত নষ্ট করতাম, মেয়েদের ধর্ষণ করতাম, সম্ভ্রমহানি করতাম। খোদার কসম করে বলি, এখন মেয়েদের ইজ্জত নষ্ট করা তো দূরের কথা, সম্ভ্রম নষ্ট করা তো দূরের কথা, উল্টা এখন আমরা মক্কার যুবকেরা মহিলাদের ইজ্জতের পাহারাদার হয়ে গিয়েছি। আমরা এখন মহিলাদের ইজ্জতের পাহারা দিই, পাহারা। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ওই বোন ডেকে বলে, তোমরা এত ভালো কিভাবে হলে? দুইজন যুবক বলে, বোন, যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কোরআন থেকে শিখিয়েছেন, কোরআন থেকে বয়ান করেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন জিনা করা ফাহিশা কাজ, জিনা করা ব্যভিচার। এই জিনা করার কারণে আল্লাহর কাছে জাহান্নামে কঠিন শাস্তি পেতে হবে। জিনা করার কারণে আল্লাহর কোরআনের বিধান, কোন মানুষ যদি জিনা করে তাকে পাথর মেরে হত্যা করা হবে, কোন চোর যদি চুরি করে তার হাত কেটে ফেলতে হবে। ঠিক কিনা বলেন? মক্কার যুবকেরা বলে, ও বোন, যেই দিন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে কোরআনের বয়ান শুনেছি, খোদার কসম করে বলি, ওই দিন থেকে আমরা মক্কার যুবকেরা জিনা করা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! ও মুসলমান, এই কোরআনের জন্য আল্লাহর পয়গম্বর রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী উহুদের ময়দানে মার খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন। এই ঘটনা শুনে আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী, নাম হচ্ছে সাদ ইবনে রবিয়া। নাম কি? একজন তাগড়া নওজোয়ান। এ যুবক, তোমার মতো একজন তাগড়া নওজোয়ান যুবক, তুমি তো এখন মুসলমান যুবক হইয়া গাঁজা খাও, ইয়াবা খাও, ফেন্সিডিল খাও। তোমার তো ম্যাক্সিমাম সময় থাকে ফেসবুকে, ইউটিউবে। তুমি কলেজ ইউনিভার্সিটিতে পড়ো, তোমাকে কোরআনের আন্দোলনে পাওয়া যায় না। তোমাকে কোরআনের আন্দোলনে পাওয়া যায় না, তোমাকে পাওয়া যায় বাতিলদের আন্দোলনে, তোমাদেরকে পাওয়া যায় নাস্তিকদের সাথে। ঠিক কিনা বলেন? কিন্তু সাদ ইবনে রাবিয়া এমন একজন যুবক, তিনি শুনতে পারলেন আল্লাহর পয়গম্বর উহুদের ময়দানে, আল্লাহর পয়গম্বর কাফেরদের তরবারির আঘাত খেয়ে আল্লাহর পয়গম্বরের দান্দান মোবারক শহীদ হয়েছে। এই কথা শোনা মাত্র সাদ ইবনে রাবিয়া তার তরবারি নিয়া, ডাল নিয়া কাফেরদের ভিড়ের মধ্যে ঢুইকা গেলেন। ভিড়ের মধ্যে ঢুকে তরবারি চালাইতেছেন, কাফেরদেরকে হত্যা করতেছেন, তরবারি চালাইতেছেন, কাফেরদেরকে জাহান্নামে পাঠাচ্ছেন। এরকম করে কাফেরদের মারতে মারতে যখন তাদের শিবিরের মধ্যে ঢুকে গেলেন, তাদের কেল্লার মধ্যে ঢুকে গেলেন, পিছন থেকে একজন কাফের আইসা সাদ ইবনে রবিয়ার পেটের মধ্যে তরবারি দিয়ে আঘাত করলো। একটা আঘাত করার পরে সাদ ইবনে রবিয়া তরবারির আঘাত খায়া, সাদ ইবনে রবিয়া থেমে থাকে নাই, তরবারি নিয়ে কাফেরদের সাথে লড়াই করতেছেন। পিছন থেকে একবার, দুইবার, তিনবার না, 12 বার সাদ ইবনে রবিয়াকে তরবারি দিয়ে আঘাত করা হয়েছে। এমন আঘাত, আঘাতের প্রতি
প্রচন্ডতায় শরীর থেকে এত পরিমাণ রক্ত বের হয়েছে। সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে সাহাবী সাদ ইবনে রবিয়া উহুদের ময়দানে লুটায়া পড়েছেন। এইদিকে মুসলমানদের সাথে কাফেরদের তুমুল যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ। যখন যুদ্ধ থেমে গেলেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম চতুর্দিকে বেষ্টনী দিয়ে রাখলেন। যখন যুদ্ধ থেমে গেলেন, আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো, আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলো। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলছেন, ও সাহাবীরা, দেখো দেখো আমার সাহাবীদের লাশগুলো কোথায় আছে। আমার কোন কোন কলিজার টুকরা সাহাবী দ্বীনের জন্য উহুদের ময়দানে জীবন দিয়েছেন। আল্লাহর নবীর নির্দেশ পেয়ে হযরত সাহাবায়ে কেরাম উহুদের ময়দানের চতুর্দিকে মুসলিম সাহাবীদের মুজাহিদদের লাশগুলো খুঁজতে লাগলেন, লাশগুলো খুঁজতে লাগলেন। দেখা গেল কাফেরদের শিবিরের কাছে ভিড়ের মধ্যে একটা লাশ পড়ে আছে, একটা লাশ পড়ে আছে। সাদ ইবনে রবিয়া দুই হাত দিয়া ডাকতেছেন আর বলতেছেন, কে আছো, কে আছো, আমাকে একটু পানি পান করাও, পানি পান করাও। একজন সাহাবী যখন সাদ ইবনে রবিয়ার নিকটে গেলেন, সাদ ইবনে রবিয়া তাকে ডেকে বললেন, ভাই দেখো দেখো, আল্লাহর নবীকে কাফেররা শহীদ করেছে। এই কথা শুনে আল্লাহর নবীর মহব্বতে আমি কাফেরদেরকে মারার জন্য কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছি, কাফেরদের শিবিরের মধ্যে ঢুকে গেছি। আমার শরীরের দিকে তাকায় দেখো, কাফেরেরা একটা না দুইটা না 12টা তরবারি দিয়ে আমার শরীরে আঘাত করেছে। আমার পেটের মধ্যে তারা তরবারি ঢুকায় দিছে, কিন্তু আমি থেমে থাকি নাই, থেমে থাকি নাই। সামনে যেই কয়টা কাফেরে পেয়েছি সবগুলাকে আমি আমার তরবারি দিয়া কতল করেছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে রবিয়া ওই সাহাবীকে ডেকে বলেন, ভাই এদিকে আসো, আমি এখন শাহাদাত বরণ করব। আমার শরীর থেকে যে রক্ত ঝরতেছে, আমার মনে হয় আমি আর বেশিক্ষণ সময় দুনিয়াতে বাঁচব না। আমার শাহাদাত বরণ করার সময় চলে এসেছে। এ ভাই, আমার প্রচন্ড পানির পিপাসা লেগেছে, কিন্তু আমি জানতে চাই, আমি পানি খাওয়ার আগে জানতে চাই আমার কলিজার টুকরা বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কেমন আছে। আল্লাহু আকবার। আমি শুনতে পেরেছি আমার নবীকে নাকি কাফেরেরা উহুদের ময়দানে আমার নবীকে এমন মারা মেরেছে, আমার নবী বেহুশ হয়ে পড়ে আছে, আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে। এ ভাই সাহাবী, আগে আমাকে জবাব দাও, আমার কলিজার টুকরা নবী কেমন আছে। আল্লাহু আকবার। যতক্ষণ পর্যন্ত এই খবর জানতে না পারবো কলিজার টুকরা নবী কেমন আছে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখের মধ্যে পানি তুলে নিব না। সাদ ইবনে রবিয়ার জন্য পানি আনা হয়েছে। সাদ ইবনে রবিয়া জিহাদের ময়দানে অন্তিম সময় বলতেছে, জিহাদের ময়দানে অন্তিম সময় শেষ মুহূর্তে আল্লাহর পয়গম্বরকে উদ্দেশ্য করে বলতেছেন, এ ভাই সাহাবী, শুনে রাখো, শুনে রাখো, আমার নবীজিকে বলে দিও আমি আমার নবীর মহব্বতে উহুদের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতে আইসা আমি একটা না দুইটা না তিনটা না 12টা তরবারি দিয়ে আমার শরীরে আঘাত করা হয়েছে। আমার পেট কেটে গেছে, নারী ভুঁড়ি বের হয়ে গেছে। আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার কলিজার টুকরা নবীর যদি কিছু হয়ে যায় আমি সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার। ও মুসলমান, দ্বীনের জন্য কেমন মুহাব্বত ছিলেন সাহাবায়ে কেরামের, কেমন মুহাব্বত, কেমন কোরবানি। নিজেই এখন ইন্তেকাল করবে, সেই সময় বলতেছে, এ সাহাবীরা শোনো শোনো, তোমরা কিন্তু আল্লাহর নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলে, আল্লাহর নবীর সাথে ওয়াদা করেছিলে, আল্লাহর নবী যতক্ষণ পর্যন্ত ময়দানে যুদ্ধ করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীকে ছেড়ে তোমরা যাবা না। আল্লাহু আকবার। এ মুহাজির সাহাবীদেরকে বলে দিও, তাদেরকে বলে দিও তারা বেঁচে থাকতে যাতে আমার নবীর গায়ে একটা ফুলের টোকাও না লাগে। আল্লাহু আকবার। এ আনসার সাহাবীদেরকে বলে দিও, আমার আনসার ভাইদেরকে বলে দিও, আমার আনসার ভাইরা বেঁচে থাকতে যাতে আল্লাহর নবীর গায়ে একটা টোকাও না লাগে। যদি আল্লাহর নবীর গায়ে তোমরা বাইচা থাকতে আল্লাহর নবীর গায়ে যদি একটা ফুলের টোকা লাগে, হাসরের ময়দানে আল্লাহর কাছে মুখ দেখাইতে পারবে না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলবে, এ তোরা বেঁচে থাকতে আমার বন্ধুর গায়ে কাফেররা কেন তরবারি দিয়ে আঘাত
সাবধান সাবধান, আল্লাহর নবীর যাতে কোনো ক্ষতি না হয়। আল্লাহর পয়গম্বর হাবিব কিবরিয়া নিজেও অসুস্থ, নিজেও উহুদের ময়দানে এত আঘাত খেয়েছেন, কাফেররা এমন মারা মেরেছে। ওই অবস্থায় নবীজি উহুদের ময়দানে দৌড়ায় আর বলে, ও সাহাবীরা, আমার কলিজার টুকরা সাদ ইবনে রবিয়ার লাশটা কোথায়, আমার সামনে নিয়ে আসো। সাদ ইবনে রবিয়ার অন্তিম সময়, সাদ ইবনে রবিয়ার অন্তিম সময় আল্লাহর পয়গম্বরকে যে বলা হলো, ওগো নবীজি, আপনার কলিজার টুকরা সাহাবী সাদ ইবনে রবিয়া কাফেরদের শিবিরের মধ্যে তার লাশটা পড়ে আছে, তিনি তো শাহাদাত বরণ করেছেন। সাদ ইবনে রবিয়া যখন ইন্তেকাল করবেন, তার আগে ওই সাহাবীকে বলে দিয়েছেন, তুমি আল্লাহর নবীর কাছে যে বলো, যেই কাফের আমাকে 12টা তরবারি দিয়ে আঘাত করেছে, আমি তাকে ছেড়ে দেই নাই, আমিও তাকে জাহান্নামে পাঠাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই সাদ ইবনে রবিয়া দ্বীনের জন্য উহুদের ময়দানে নিজের জীবনটাকে দ্বীনের জন্য বিলায় দিলেন, নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন। সাদ ইবনে রবিয়ার লাশটা আল্লাহর নবীর সামনে নেওয়া হলো। আল্লাহর পয়গম্বর সাদ ইবনে রবিয়ার চেহারার দিকে তাকায়া নবীজি কান্না করে আর বলে, এ সাদ, তোর ছোট ছোট 2টা বাচ্চা আছে, তোমার স্ত্রী আছে, স্ত্রী সন্তানের ভালোবাসা ত্যাগ কইরা তুমি আমার মহব্বতে উহুদের ময়দানে আইসা দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছো, দ্বীনের জন্য তোমার জীবনটাকে কোরবানি করে দিয়েছো। আল্লাহর পয়গম্বর হাত উঠায়া আসমানের দিকে দোয়া করতেছেন, আল্লাহ, আমার যেই সাদ দ্বীনের জন্য জীবনটাকে কোরবানি করেছে তোমার সন্তুষ্টর জন্য, আমি নবী মুহাম্মদ তার উপর সন্তুষ্ট হয়ে গেছি। ও আরশের মালিক, তুমিও আমার সাদের উপর খুশি হয়ে যেও। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, হযরত সাহাবায়ে কেরাম যদি দ্বীনের জন্য রক্ত না দিত, আল্লাহর পয়গম্বর দ্বীনের জন্য যদি রক্ত না দিত, আজকে বাংলার জমিনে কোটি কোটি মুসলমান পাওয়া যেত না। সারা পৃথিবীতে এত মুসলমান আল্লাহর নবীর রক্তের বিনিময়ে, হযরত সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে। ইসলাম এমন একটা বৃক্ষ, এই বৃক্ষের গোড়ায় যদি পানি ঢালা হয়, এই বৃক্ষটা মরে যায়, আর এই বৃক্ষের গোড়ায় যদি রক্ত ঢালা হয়, ইসলাম জিন্দা হয়। ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে আমরা দ্বীনের জন্য কোরবানি ছেড়ে দিয়েছি, দ্বীনের জন্য মেহনত ছেড়ে দিয়েছি। আজকে আমরা মুখে মুখে শুধু গরু খাওয়া মুসলমান, আমাদের মুসলমানের মুসলমানিত্ব নাই। ঠিক কিনা বলেন? আজকে আমাদের মুসলমানের মুসলমানিত্ব নাই। আমরা মুসলমান আজকে হক কথা বলতে ভয় পাই। ওয়াজ মাহফিলে আইসা হক কথা বললে যদি কমিটি বেজার হয়, হক কথা বললে যদি চেয়ারম্যান সাহেব বেজার হয়, হক কথা বললে যদি ওসি সাহেব বেজার হয়, হক কথা বললে যদি এমপি সাহেব বেজার হয়, হক কথা বললে যদি মন্ত্রী সাহেব বেজার হয়, হক কথা বললে যদি প্রেসিডেন্ট বেজার হয়, হক কথা বললে যদি প্রধানমন্ত্রী বেজার হয়, এই কারণে আমরা হক কথা বলা বন্ধ করে দিয়েছি। খোদার কসম করে বলি, মুসলমান তো সে, মুসলমান তো সে দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, একমাত্র হকের কথা বলবে। ঠিক কিনা বলেন? আমার নবী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় নাই। পাইছে নাকি? মক্কার কাফেরেরা আমার নবীকে মক্কা থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ ছাড়া আমার নবী মক্কার কাফেরদের কাছে মাথা নত করে নাই। আবু জেহেল ডাক দিয়া নবীজিকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও ভাতিজা, তুমি কি চাও? কি চাও? মক্কার শাসন ক্ষমতা চাও? তোমাকে আমরা মক্কার প্রেসিডেন্ট বানাই দেই, কালেমার দাওয়াত ছাইরা দাও। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা বলে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি সুন্দরী কন্যা চান? কি চান? যদি সুন্দরী কন্যা চান, আপনার ঘরে আমরা ডজনে ডজনে সুন্দরী কন্যা পাঠাই দিব। কালেমার দাওয়াত বন্ধ কইরা দেন, হক কথা বলা বন্ধ কইরা দেন। মক্কার কাফেরেরা দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোনো শর্ত মানে না। কি করে না? সুন্দরী কন্যার লোভ দেখায়, থুতু মারে, ক্ষমতার লোভ দেখায়, থুতু মারে। লাস্ট পর্যন্ত বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসেন আসেন, আমরা আপনার ধর্ম আর আমাদের ধর্ম মিলায় মিলায় পালন করি, মিলজিল করে কম্প্রোমাইজের মাধ্যমে আপনার ধর্ম আমাদের ধর্ম পালন করি। কিভাবে পালন করবেন?
বলে আপনি আমাদের ধর্ম 6 মাস পালন করবেন, আমরা আপনার ধর্ম 6 মাস পালন করব। আল্লাহর নবী বলে ইসলামে এমন কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থা। ইসলাম ছাড়া পৃথিবীর জমিনে যত ধর্ম আছে কোন ধর্মের কোনো অস্তিত্ব নাই। অস্তিত্ব আছে বর্তমানে চায়নার বৌদ্ধরা, ঠেলার নাম বাবাজি। আল্লাহ এমন ঠেলা মারছে, এখন বৌদ্ধরা আইসা মুসলমানের সাথে মসজিদে নামাজ পড়ে। কারণ কি? করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য। আমরা যদি মইরাও যাই, আমরা যদি একদিনে 1 কোটিও মারা যাই, তারপরও কোনোদিন হিন্দুদের মন্দিরে আমরা যাব না, খ্রিস্টানদের গির্জায় আমরা যাব না। আমরা তো মৃত্যুকে আলিঙ্গন করি, আমরা তো মৃত্যুকে ভয় পাই না, ঠিক কিনা বলেন? একজন মুসলমানের জীবনে শাহাদাত হচ্ছে তার জন্য কাম্য, ঠিক কিনা বলেন? আমরা যদি গোষ্ঠী সুদ্ধা সব মরে যাই, কোনোদিন হিন্দুদের ধর্ম আমরা মানব না, তাদের দেবতার কাছে আমরা মাথা নত করব না। কিন্তু বর্তমানে চায়নার হিন্দুরা, চায়নার বৌদ্ধরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য তারা মসজিদে আইসে আল্লাহর কাছে দোয়া করতেছে। কেন দোয়া করে? এর মূল কারণ হলো একমাত্র সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। তারা যার ইবাদত করে, উপাসনা করে, তারা যাকে খোদা বলে মানে, মূলত তার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা হচ্ছে আমার আল্লাহর। ক্ষমতা কার? জোরে বলেন কার? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আজকে চায়নায় যেমন করে বৌদ্ধরা দলে দলে মুসলমান হচ্ছে, দেখে যে মুসলমান না হইলে আর উপায় নাই। আল্লাহ যেমন করে গজব ছড়ায় দিছে, পুরো চায়নাটা এখন জেলখানা হয়ে গেছে। উহান প্রদেশটা এখন একটা কারাগারে রূপান্তরিত হয়েছে, ঠিক কিনা বলেন? ও মুসলমান, আজকে চাইনিজদের এই করুণ পরিস্থিতি, এর একটি মাত্র কারণ হলো তারা আল্লাহর বিরুদ্ধে হাত উঠাইছে, ঠিক কিনা বলেন? চায়নার সরকার চেয়েছিল আল্লাহর কোরআনটাকে পরিবর্তন করতে, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন পরিবর্তন করার কারো বাপের ক্ষমতা আছে? কানো প্রেসিডেন্টের ক্ষমতা আছে? তোরা তো ফেরাউনের চাইতে বেশি ক্ষমতাবান হয়ে যাস নাই। তোমরা তো নমরুদের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হও নাই। তোমরা তো সাদ্দাদের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হও নাই। তোমরা তো আবু জেহেলের চাইতে বেশি ক্ষমতাওয়ালা হও নাই। আবু জেহেল আল্লাহর কোরআনের বিরুদ্ধে হাত দিতে চেয়েছিল, আঙ্গুল উঠিয়েছিল, আল্লাহ তাআলা আবু জেহেলের বংশশুদ্ধা ধ্বংস করে দিয়েছে। আবু জেহেল